স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ 2025 উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের জন্য ভূগোল বিষয়ে প্রথম অধ্যায়ে যে ভূমিরূপ প্রক্রিয়া আছে তার মধ্যে কাস্ট ভূমিরূপ যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে আমি আজ 100টি এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। এই 100টি কোশ্চেন যদি তোমরা দেখে থাকো তাহলে আমি শিওর বলছি তোমরা অবশ্যই কিন্তু ফাইনাল বা টেস্ট পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো চলো দেখা যাক আজকের সেই শর্ট কোশ্চেনগুলো। আরে প্রথম কোশ্চেন কি আছে না, কাস্ট ভূমিরূপ কাকে বলে? চুনাপাথর, ডলোমাইটের চক, জিপসাম দ্বারা গঠিত ভূখণ্ডে জলে দ্রবণ ক্রিয়ায় ভূপৃষ্ঠ উপপৃষ্ঠ শিলাসমূহ দ্রবীভূত হয়ে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে তাকে কাস্ট ভূমিরূপ বলে। 2 নম্বর, কাস্ট অঞ্চল কাকে বলে? যুগোস্লাভিয়ার আড্রিয়াটিক সাগরের উপকূলে চুনাপাথর গঠিত মালভূমির ভৌমজলে দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে যে ধরনের ভূমিরূপের বিকাশ ঘটেছে পৃথিবীর সর্বত্র ওই ধরনের ভূমিরূপ সম্বন্ধিত চুনাপাথর গঠিত অঞ্চলকে কাস্ট অঞ্চল বলা হয়। নিচে কাস্ট অঞ্চল প্রধানত কোন প্রক্রিয়ায় ভূমিরূপ সৃষ্টি হয়? ভৌমজলের দ্রবণ প্রক্রিয়ায়। ভূবিজ্ঞানী আর যে হাগেস্ট কাস্ট অঞ্চলকে কয়টি পদ্ধতিতে ভাগ করেছেন ও কী কী? এটা হচ্ছে 5টি, যথা কাস্ট, নদীর কাস্ট, হিমবাহী কাস্ট, ক্রান্তীয় কাস্ট, মরু ও মরুপ্রায় কাস্ট। ভূপৃষ্ঠ সংলগ্ন কাস্ট অঞ্চলকে কী বলা হয়? এপিক কাস্ট। ভূ অভ্যন্তরস্থ কাস্ট অঞ্চলকে কী বলা হয়? এন্ডো কাস্ট। ভারতের কী ধরনের কাস্ট অঞ্চল দেখা যায়? ক্রান্তীয় কাস্ট অঞ্চল। অনুকূল অবস্থার অভাবে অসম্পূর্ণভাবে গঠিত কাস্ট অঞ্চলকে কী বলে? মেরো কাস্ট। চুনাপাথর ব্যতীত গ্রানাইট ও গ্রিডস্টোন শিলা দ্বারা গঠিত কাস্ট অঞ্চলকে কী বলা হয়? সিউডো কাস্ট। শীতল জলবায়ুতে চুনাপাথর গঠিত কাস্ট অঞ্চলকে কী বলা হয়? নিভাল কাস্ট। কার শব্দটির উৎপত্তি কীভাবে? জার্মান শব্দ কার শব্দটির উৎপত্তি হচ্ছে ইন্দো ইউরোপীয় শব্দ কার অর্থাৎ শিলা এবং স্লোভেনীয় শব্দ কার্স অর্থাৎ উন্মুক্ত প্রস্তরভূমি থেকে। কাস্ট শব্দটির আক্ষরিক অর্থ কি? উন্মুক্ত প্রস্তর খাদ্য। প্রকৃত কাস্ট অঞ্চল কোন শিলা দ্বারা গঠিত হয়? চুনাপাথর ও ডলোমাইট। চুনাপাথর ও ডলোমাইটের পরিবর্তে রক সল্ট, হ্যালাইট, হাইড্রাইট, জিপসাম খনিজ সমৃদ্ধ শিলা গঠিত কাস্ট অঞ্চলকে কী বলা হয়? এভাপোরাইট কাস্ট অঞ্চল। ভারতের কয়েকটি কাস্ট অঞ্চলের নাম লেখো। ছত্তিশগড়, মধ্যপ্রদেশের পাঁচমারি, অন্ধ্রপ্রদেশের আরাকুবলি, বরাগুয়া, উত্তরাখণ্ডের সহস্রধারা, তপকেশ্বর, বিহারের সাসারাম, গুজরাটের পোরবন্দর, মেঘালয়ের চেরাপুঞ্জি, পশ্চিমবঙ্গের বক্সা, জয়ন্তী পাহাড়। কাস্ট অঞ্চল কোন কোন ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়? সোয়ালোহোল, সিঙ্কহোল, উভালা, পোলজে, ডোলাইন, কাস্ট গুহা ইত্যাদি। কাস্ট অঞ্চল কোন কোন সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়? স্টেলাকসাইট, স্টেলাগমাইট, স্তম্ভ, পিলার, হেলেকটাইট, হেলাগমাইট। কাস্ট অঞ্চলে ভৌমজলের দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে সৃষ্ট ছোট ছোট গর্তগুলোকে কী বলা হয়? সোয়ালোহোল। ব্রিটিশ যুক্তরাজ্যের ইঙ্গলবরোর গ্যাপিং ঘাইল কি? একটি সোয়ালোহোল। কাস্ট অঞ্চল ভৌমজলের দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সোয়ালোহোল থেকে বৃহত্তর গভীর আকৃতির গর্তকে কী বলে? সিঙ্কহোল। কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠের উপর অবস্থিত সোয়ালোহোল সিঙ্কহোলের সহিত ভূগর্ভস্থ গুহার মধ্যে সংযোগ রক্ষাকারী বেলাইনাকার সুড়ঙ্গ পথকে কী বলে? পোনোর। ডোলাইন কি? কাস্ট অঞ্চলে দীর্ঘকাল ধরে ভৌমজলের দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সিঙ্কহোল ও সোয়ালোহোলগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে যে বৃহৎ আকৃতির উপবৃত্তাকার গর্তের সৃষ্টি হয় তাকে ডোলাইন বলে। 23 নম্বর কি? ককপিট ডোলাইন কি? কাস্ট অঞ্চলে ভৌমজলের দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে যে চতুর্দিক খাড়া পাড়যুক্ত অর্ধগোলাকৃতির ডোলাইনের সৃষ্টি হয় তাকে ককপিট ডোলাইন বলে। ভারতের কোথায় ডোলাইন দেখা যায়? অন্ধ্রপ্রদেশের বরাগুহা অঞ্চলে। দমন প্যান কি? কাস্ট অঞ্চলে ভৌমজলের দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ডোলাইনগুলো আরও প্রসারিত অতি বৃহৎ গভীর নিম্নবিশিষ্টকে দ্রবণ প্যান বলে। কাস্ট অঞ্চলে ভূমিরূপ গঠনকারী সকল রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়াকে একত্রে কী বলে? কাস্টিফিকেশন। বিশ্বের বৃহত্তম কাস্ট অঞ্চলের নাম মন্টেনেগ্রো। কাস্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় চুনাপথরের উপর মৌচাকের মতো গর্ত সৃষ্টি প্রক্রিয়া কী বলে? হানিকম্বিং। কাস্ট ভূমিরূপবিদ্যার জনক কাকে বলা হয়? জোহান সিভিজিক। নদীর কার্যের ফলে সৃষ্ট কাস্ট ভূমিরূপকে কী বলে? ফ্লুভিয় কাস্ট। অদ্রাব্য শিলাস্তরের নিচে গঠিত কাস্ট ভূমিরূপকে কী বলা হয়? ইন্টারস্টেটাল কাস্ট। পোলজে কি? তারপরে পোলজের উপরিভাগে অবস্থিত শঙ্কু আকৃতির অবশিষ্ট পাহাড়কে কী বলে? হামস বলে। কিউয়াই হামসকে কী বলে? মোগাতেস। রাবণ ভাটা কি? আমরা জানি ছত্তিশগড়ের হামসগুলোকে রাবণ ভাটা বলে। পোলজেকে ফান্সে কি বলে? প্লান্টস। 37 পোলজেকে মালয়েশিয়ায় কী বলে? ওয়াং। পোলজেকে কিউবাই কী বলে? বোজোস। লেভনো পোলজে কোন দেশে অবস্থিত? যুগোস্লাভিয়ায় অবস্থিত। পোলজের অর্ধবৃত্তাকার অনুচ্চ অবশিষ্ট অংশকে কী বলে? ককপিট। পোলজের অর্ধবৃত্তাকার অনুচ্চ অবশিষ্ট অংশ বা কপকে জার্মানিতে কী বলা হয়? গুগেল কাস্ট। কাস্ট টাওয়ার কি? কাস্ট টাওয়ারের আকৃতি তীক্ষ্ণ হলে তাকে কী বলে? পিনাকেল। ক্ষুদ্র আকৃতির উভালাকে কী বলা হয়? জামা। পোনোর শব্দের অর্থ কী? নলাকার গর্ত। ল্যাপিস কি? ল্যাপিসকে জার্মান ভাষায় কী বলা হয়? কারেন। ল্যাপিস ইংল্যান্ডে কী বলা হয়? গ্রাইক্স। কাস্ট অঞ্চলে ভৌমজলের দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ক্ষুদ্র সরু ঘন সন্নিহিত পরীক্ষা বা কারেন্টগুলি কী বলে? রিলেন কারেন্ট বলা হয়। এবং রিলেন কারেন্ট থেকে বড় পরীক্ষা গর্তগুলোকে রিলেন কারেন্ট বলা হয়।
তারপরে হচ্ছে কাস্ট অঞ্চলে ভৌমজলের দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অতি ক্ষুদ্র সমতল তলদেশ পরীক্ষা বা কারণকে টিট কারণ বলা হয়। কাস্ট অঞ্চলে দারণযুক্ত চুনাপথরে ভৌমজলের দ্রবণ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বড় বড় লম্বা খাত বা পরীক্ষাগুলোকে ক্লুফট কারেন্ট বলা হচ্ছে। তারপরে কাস্ট অঞ্চলে ভৌমজলের দ্রবণ প্রক্রিয়ায় আঁকাবাঁকা সংকীর্ণ খাত বিশিষ্ট কারণগুলোকে মান্ডার কারেন্ট বলা হয়। তারপরে কাস্ট অঞ্চলে দুটি ল্যাপিস ও গ্রাইক্সের মধ্যবর্তী সমতল আয়তাকার স্তম্ভকে ক্লিন্ট বলছে। হামস কি পুয়ের্তেরোকোতো হামস কি বলা হয় না হেস্টেকো হিল বা পেপিনো হিলকে বলা হচ্ছে। টেরারোসা কি, টেরারোসা শব্দের অর্থ কি? কাস্ট গবাক্য বা কাস্ট বাতায়ন কাকে বলে? ছোট আকৃতির কাস্ট গবাক্য বা কাস্ট বাতায়নকে কি বলা হয়? ম্যালট। ভারতের কোথায় কাস্ট গবাক্য বা কাস্ট বাতায়ন দেখা যায়? অন্ধ্রপ্রদেশের বরাগুয়া থেকে গোস্তা নদীর প্রবাহ পথের পাশে মধ্যপ্রদেশের পাঁচমারিতে দেখা যায়। পকেট উপত্যকা কি? কাস্ট গুহা কাকে বলে? বৃহদাকৃতির কাস্ট গুহাকে কি বলে? কেভান বা কন্দর। বহুতল বিশিষ্ট কাস্ট গুহাকে কি বলা হয়? গ্যালারি গুহা। ভারতের একটি কাস্ট গুহার নাম অন্ধ্রপ্রদেশের বরা গুহা। পৃথিবীর বৃহত্তম কাস্ট গুহার নাম হচ্ছে কার্লসবার্গ গুহা। পৃথিবীর দীর্ঘতম কাস্ট গুহার নাম সুইজারল্যান্ডের হোলক গুহা। পৃথিবীর গভীরতম কাস্ট গুহার নাম কি? ফ্রান্সের গুফ্রে বার্জার। কাস্ট গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতির গহ্বরকে কি বলে? বেল হোল। পাতন স্তর বা ডিপস্টোন কাকে বলে? তারপরে ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস বলেছিলেন ডিপস্টোন নামে অভিহিত করেছিলেন। কে টেভারটাইন বা স্পেলিওথেম কি? পশ্চিমবঙ্গের মহাকাল গুহা কোন ধরনের গুহা? কাস্ট গুহা। কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের স্তম্ভকে কি বলে? স্ট্যালাকটাইট। কাস্ট অঞ্চলে গুহার মেঝ থেকে উপর দিকে বৃদ্ধিপ্রাপ্ত চুনাপাথরের স্তম্ভকে কি বলা হচ্ছে? স্ট্যালাগমাইট। পিলার বা স্তম্ভ কি? কাস্ট গুহার অভ্যন্তরে অনুভূমিক বা তির্যক হয়ে গঠিত স্ট্যালাকটাইটগুলো কি বলে? হেলিকটাইট বলা হচ্ছে। তারপরে বলছে স্ট্যালাকটাইটের মধ্যে ঝুলন্ত খাঁজ কাটা পর্দার ন্যায় ভূমিরূপকে ড্রেপ বা কার্টেন বলছে। গুহার ছাদ থেকে ঝুলন্ত দ্রবীভূত চুনাপাথরের ক্ষুদ্র ও গোলাকৃতি মূর্তিকে বলা হচ্ছে গোবুলাইট। কাস্ট গুহার ছাদ থেকে ঝুলন্ত ফুলের পাপড়ির ন্যায় দ্রবীভূত চুনের জমাটবদ্ধ রূপকে কি বলা হচ্ছে? অ্যানথোটাইট। বিশ্বের দীর্ঘতম পোলজের নাম যুগোস্লাভিয়া লিভেনো পোলজে। ভারতের কোথায় পোলজে দেখা যায়? ছত্তিশগড়ের রায়পুর জেলার ধামতারিতে। পশ্চিমবঙ্গের কোথায় স্ট্যালাকমাইট দেখা যায়? বক্সা জয়ন্তী মহাকাল গুহাতে। প্রাকৃতিক সুড়ঙ্গ কাকে বলে? ভারতের কোথায় প্রাকৃতিক সুড়ঙ্গ দেখা যায়? মধ্যপ্রদেশের মারাদেও পর্বতে। কোন অঞ্চলে শুষ্ক উপত্যকা অন্ধ উপত্যকা সৃষ্টি হয়? কোন অঞ্চলে শুষ্ক অন্ধ সৃষ্টি হয়? কাস্ট অঞ্চলে। কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠ ভূগর্ভস্থ নদীর প্রক্রিয়ার ক্ষয়কার্যের ফলে গঠিত ভি নদী উপত্যকাকে কাস্ট গিরিখাত বলে। ভারতের কোথায় কাস্ট গিরিখাত দেখা যায়? অন্ধ্রপ্রদেশের বরা গুহালুর গোস্তানি নদীতে। ইংল্যান্ডের ম্যানিফোল্ড ও ডোভস কিসের উদাহরণ? কাস্ট গিরিখাত। ফ্রান্সের লট টান জন্টি কিসের উদাহরণ? কাস্ট গিরিখাত। ভারতের কোথায় শুষ্ক উপত্যকা অন্ধ উপত্যকা সৃষ্টি হচ্ছে? না কাস্ট অঞ্চলে। তাহলে এই যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখো, পুরো ভিডিওটা দেখো এবং আমার পেজে সবসময় ফলো রাখো যাতে তোমরা আগামী দিনে সব ভিডিও পাও এবং তোমাদের খুব কাজে লাগে। তো সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।